দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তোমরা দেখতেই পারছো যে টোটাল নাম্বার অফ শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 19টি শূন্য পদে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হয় বিএলআরও অফিসে। এবং এই পদের ক্ষেত্রে তোমাদের রিমুনারেশন স্যালারি কিন্তু থাকবে, কনসিডারেড রিমুনারেশন থাকবে 13,000 টাকা পার মান্থ, সাবজেক্ট টু বি মডিফিকেশন অ্যাজ পার দ্য লেটেস্ট গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী। এবং নেচার অফ জব ডিউরেশন দেখতে পাচ্ছ এখানে পিওরলি কিন্তু এটি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের প্রথমত 3 বছরের জন্য নিয়োগটি করা হবে। স্পেশাল কেস ইন কানেকশন উইথ দ্য কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড। তো প্রথমত ইনিশিয়ালি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু 3 বছরের জন্য এখানে নিয়োগটি করা হবে। এবং এখানে মোড অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন মোডের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.purbo-medinipur.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। এবং আবেদন করার একটি কমপ্লিট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং আবেদন করার কমপ্লিট ভিডিও তোমরা কিন্তু দুদিনের মধ্যে পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে দেখতেই পারছো, বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং সাথে যদি তোমাদের 60% মার্কস থাকতে হবে, দেখতে পাচ্ছ এই গ্র্যাজুয়েশনের সাথে। এবং কম্পিউটার এডুকেশন মিনিমাম 6 মান্থ, তোমাদের কিন্তু কম্পিউটার ক্লাস অথবা কম্পিউটারের যে সার্টিফিকেট রয়েছে 6 মান্থের যে কোনো একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশনের সাথে, তাহলে কিন্তু আবেদন করতে পারো। এবং বয়স কিন্তু 1/1/2025 থেকে তোমাদের হিসাব করা হবে। 21 থেকে 35 বছর বয়সের ক্যান্ডিডেটরাই আবেদনটা করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের একটি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসও দেওয়া রয়েছে। ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই যে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ যারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টরাই শুধুমাত্র ক্যান্ডিডেটরা আবেদন করে, অন্য কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। এবং তোমাদের এখানে যে লিস্ট অফ ডকুমেন্ট রয়েছে, কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে অনলাইনে সাবমিট করতে গেলে, এজ প্রুফ দিতে হবে তোমাদের, যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড দিয়ে দেবে। গ্র্যাজুয়েশন মার্কশিট দিতে হবে। কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে মিনিমাম 6 মান্থের। এবং পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই আপলোড করতে হবে, আমি কিন্তু দেখিয়ে দেবো। অনলাইন ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয় ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফে 27/12/2024 থেকে অনস্ক্রিন তার মেমো নাম্বারও রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের যে পোস্টিংটি রয়েছে অবশ্যই কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড ইন দ্য অফিস অফ দ্য বিএলআরও অফিস যে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। এবং এখানে কিন্তু পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হবে 3 বছরের জন্য। প্রথমত কম্পিউটারাইজেশন করার জন্য ল্যান্ড রেকর্ডগুলি মে বি টার্মিনেটেড অ্যাট দ্য কমপ্লিশন অফ দ্য জব অর অ্যাট দ্য এন্ড অফ প্রজেক্ট হুইচ এভার ইজ আর্লি, অর্থাৎ তোমাদের কিন্তু এই প্রজেক্টটি শেষ হওয়ার মাত্রই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই জবটিও কিন্তু টার্মিনেটেড করে দেওয়া হবে। অথবা রিনিউয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড 3 ইয়ার উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ যারা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেবে তার কি হয়তো এখানে রিনিউয়াল করা হবে। তো এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের আপলোড করতে হবে। আবেদন কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। মুড অফ সিলেকশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট, অবশ্যই কিন্তু রিটেন টেস্ট দিতে হবে তোমাদের 50 মার্কসের। অ্যারিথমেটিক থাকবে, দেখতে পাচ্ছ মাধ্যমিক স্ট্যান্ডার্ডই তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে 10 নাম্বার, ইংলিশ থাকবে 10 নাম্বার। এবং কম্পিউটার নলেজের উপর যে টেস্ট রয়েছে, রিজনিং রয়েছে, এর উপর থাকবে তোমাদের 30 নাম্বার। টোটাল কিন্তু 50 নাম্বারের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে। দেয়ার শ্যাল বি মাল্টিপল, অবশ্যই কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে। অল কোশ্চেন্স শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস, সমান মার্কস ক্যারি করবে ফর এভরি রং অ্যান্সার। তো ভুল অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 3টি ভুল করলে তোমাদের কিন্তু 1টি করে নাম্বার কেটে নেওয়া হবে। টোটাল মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন্স। ক্যান্ডিডেট শ্যাল কল্ড, অবশ্যই কিন্তু এই রিটেন টেস্টে কোয়ালিফাই করার পর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টে অর্থাৎ কম্পিউটার টেস্টে তোমাদের কিন্তু ডাকা হবে 1:5 রেশিওতে, অর্থাৎ 19 জন ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ 95 জন ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এই 1:5 রেশিওতে ডাকা হবে রিটেন টেস্টের উপর ভিত্তি করে। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে, প্র্যাকটিক্যাল টেস্টে কিন্তু দেখতে পাচ্ছ দিস শ্যাল ক্যারি 40 মার্কস, অবশ্যই কিন্তু 40 মার্কস থাকবে তোমাদের এই প্র্যাকটিক্যাল টেস্টে। এবং এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট অথবা তোমাদের বলতে পারো এটি ইন্টারভিউ নেওয়া হবে 10 মার্কসের।
এবং ফাইনাল প্যানেল কিন্তু বলা হচ্ছে এখানে শ্যাল বি মেড অন দ্য, অবশ্যই তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে, রিটেন টেস্ট, তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ, এই তিনটির উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছ যে প্যানেল রয়েছে, প্যানেলটি তোমাদের কিন্তু তৈরি করা হবে তিনটি এক্সামের উপর ভিত্তি করে। তোমাদের অনলাইন আবেদন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে 1/1/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি থেকে, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15ই জানুয়ারি কিন্তু আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন মুড, অবশ্যই কিন্তু অনলাইনের মুডের মাধ্যমে শুধুমাত্র আবেদন তোমরা করতে হবে এবং অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো মুডে কিন্তু আবেদন এখানে তোমরা করতে পারবে না। অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন টেস্ট উইল বি ইস্যুড টু দোজ এলিজিবল ক্যান্ডিডেট অন দ্য বেস অফ স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন জমা পড়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলি স্ক্রুটিনি করা হবে, তারপর যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল থাকবে তাদেরকেই কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে, রিটেন টেস্টের ডেটও কিন্তু এখানে তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির 9 তারিখে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হতে চলেছে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে purbomeedipur.gov.in ফর চেঞ্জ, যদি ডেট চেঞ্জ করা তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটি পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে থাকবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডও কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং তোমাদের কিন্তু রিটেন টেস্ট সম্পর্কে সমস্ত তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ফর্ম ফিল আপে বা কোথাও কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বার তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 11টা থেকে 4টের মধ্যে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমি অলরেডি চ্যানেলে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে তার সাথে কিন্তু এই নিউজটি শেয়ার করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।